তো আমার ফ্যামিলিতে আবার গরম ভাতের সাথে এরকম মাছ ভাজি খেতে পছন্দ করে। রাইস কুকারে ভাত বসাইলে একটু নেড়ে না দিলে আবার তলাতে লেগে যায়। তো চা প্রায় রেডি হয়েই গেছে। আমি বিস্কিটও ঢেলে নিছি, এখন চা আর বিস্কিট খেয়ে নেব। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাইরের আকাশটা একদম চকচকা হয়ে গেছে রোদের আলোতে। আর আমাদের বাসায় সকালবেলায় তো পাখি কিচিরমিচির করে ডাকাডাকি শুরু করে, যেহেতু বাড়ির মধ্যে একটু গাছপালা আছে কিন্তু পাখির আনাগোনাটা থাকেই। ওই যে ওইখানে লেবু গাছে একটা বুলবুলি পাখি বসে আছে, ফুলের মধু খায় মনে হয়। আর এই যে এখানে আমার গাছে কতগুলো ফুল ফুটছে, গাছটা একটু মরেই গেছে, একটা আছে। বাড়িতে কাজকর্ম ধরলে বাড়ির কোনো কিছু আর ঠিকঠাক থাকে না। এখানে মোটর বসাইছিলাম, তো মোটর বসানোর সময় অনেকগুলো গাছ কাটা গেছে। তারপরে এই যে বাড়ির ঘরের অবস্থা পুরো একদম ছড়াই ছিটায় আছে। আর এখানে সকালবেলায় আমি সব ঘর দুয়ার গুছিয়ে তারপর ঝাড়ু দিয়ে নিচ্ছি, একবারে সব কিছু পরিষ্কার করে ফেলছি। মেয়ে আর হাজবেন্ড তো ঘুমাচ্ছে, ছেলে মাদ্রাসায়। সকালে উঠেই কিন্তু সংসারের কাজকর্মগুলো সব শুরু করে দিচ্ছি। তো রান্নাঘরে কিছু থালা বাসন আছে, এগুলো পরিষ্কার করে নিব এখন, তারপরে রান্নাবান্না শুরু করব। আর চুলার পাটটা পুরা ক্লিন করে নিচ্ছি সকালে মানে এগুলো যদি করা থাকে তাহলে একদম সব কিছু ক্লিন করে রাখছি। এখন জাস্ট থালা বাসনগুলো ধুয়ে তারপর রান্না শুরু করে দিব। এই তো এখানে রাতের কিছু ভাত বেঁচে আছে, তো ওগুলো মুরগিকে দিয়ে দিব, তারপর আবার ভাত বসিয়ে দিব। এটাকে আগে পরিষ্কার করে তারপর এই তো এখানে বাটির মধ্যে সব ভাতগুলো নিয়ে নিছি, এখন মুরগিগুলোকে দিয়ে দিব। আর এখানে চাল মেপে নিছি, চালটাকে ধুয়ে আগে কুকারে বসিয়ে তারপর বাইরে যাব। এই তো এখানে আমার চাল ধোয়া শেষ, এখন এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর কুকারে বসিয়ে অন করে দেব। তো চালটা কিছুক্ষণ ভিজিয়ে রান্না করলে ভাতটা একদম ঝরঝর হয় আর অনেক সময় পর্যন্ত ভালো থাকে। এখন আমি মুরগিগুলোকে ভাত দিয়ে আসি। আমার বিড়াল এটা হচ্ছে আমার বাগান, যেখানে কুমড়া গাছ লাগাইছিলাম, ফুল ফুটছে, প্রতিদিনই কিছু কিছু ফুল ফুটে। কুমড়া ফুলগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে, একবারে টকটকা হলুদের মতো। দেখাই আপনাদের, আমি এই গাছগুলো লাগাই নাই, কিন্তু বিচি পড়ে এমনি এমনি হয়েছে। তো মাশাআল্লাহ এখান থেকেও কিন্তু সব ধরা শুরু করছে, এগুলো ধুন্দল, তো অনেক ফুল আসছে। আবার কয়েকটা পেঁপের গাছও হয়েছে,
গ্রোথগুলো খুব সুন্দর আসছে। আমি এখানে যে সবজি কোটার ময়লাগুলো থাকে ওইগুলোই দিয়ে দিই গাছের গোড়ায়, তাহলে ভালো পুষ্টি পায়। আর এখানে পেয়ারা গাছে অনেক ফুল আসছে। গাছটা কাটতে কাটতে একদম পুরো খালি হয়ে গেছে। আমার শহরের পরিবেশের থেকে গ্রামের পরিবেশ ভীষণ ভালো লাগে। তো আমার এটাও কিন্তু আমি গ্রাম পরিবেশ রাখছি, খোলামেলা উঠান, গাছগাছালি। লেবু গাছে ফুল আসা শুরু করে দিছে, এগুলো রমজান মাসে লেবু খাওয়া যাব। যে লেবু আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডালে ডালে লেবু ফুল আসছে। তারপরে আমের মুকুলও চলে আসছে, আবার পেঁয়াজও দেখলাম ফুল আসছে। যাই হোক, এখন ঘরে চলে যাই, চা তৈরি করা লাগবে। সকালে প্রথমে তো আমরা চা খাই, তো প্রথমে আগে ভাতের চালটা ভিজিয়ে রাখি, তারপরে চা তৈরি করে তারপর সকালে নাস্তা বানানো শুরু করে দেব। ইলেকট্রিক চুলা যারা ইউজ করেন তারা কিন্তু জানেন যে অন করার সময় একটা শব্দ হয়। যেহেতু ওটার ভিতরে একটা ফ্যান থাকে, তাই ইলেকট্রিক চুলাটা অন করার সাথে সাথেই ফ্যানটা অন হয়ে যায় আর শব্দ করা শুরু করে। এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের এখানে যেহেতু লাইনের গ্যাসটা আসে নাই, সিলিন্ডার গ্যাস ইউজ করতে হয়, তো দেখা যাচ্ছে সিলিন্ডার গ্যাসটা একটু ব্যয়বহুল বেশি হয়ে যায়। তাই আমি পুরোপুরিভাবে কিন্তু ইলেকট্রিক জিনিসের উপর নির্ভরশীল। ইলেকট্রিক চুলা, রাইস কুকার, এসব জিনিসেই আমি আমার সংসারের রান্নাবান্নাগুলো করে থাকি। এই তো এখানে বিস্কুট নিয়ে নিলাম, বিস্কুট শেষ, তো প্যাকেট থেকে একটা বিস্কুট নিয়ে নিব। তো চা প্রায় রেডি হয়ে গেছে, আর এখানে বিস্কুটও ঢেলে নিছি। এখন চা আর বিস্কিট খেয়ে নেব। আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, তো ওকে ফ্রেশ করিয়ে তারপর একবারে চাটা ঢেলে নেব। এখানে আমি চায়ের জালটা একবারে কমিয়ে রেখে গেলাম। এখন আমার মেয়েকে ফ্রেশ করে তারপর চা খেয়ে নেব। তুমি একা একা ব্রাশ করতে পারো? কল বন্ধ করো, মুখে দাও, ব্রাশ মুখে দাও। দেখি তোমার দাঁত দেখি। ও কি ব্রাশ ঝুলাইতেছে না মাথা ঝুলাইতেছে? আর আয়নাও দেখতেছে। হা করো, হা করে ব্রাশ করো। বাচ্চাদের সব কাজ নিজের হাতে করা শিখাইলে মায়েদের কষ্টটা কম হয়। এই প্রথম আমার মেয়ে হাত দিয়ে ব্রাশ করতেছে। ফালাও, পেছনে ফালাও।
চামচ বিস্কুট এই দেখো তফা চশমা আমার মেয়ের নাস্তা গরম গরম দুধ আর 2টা বিস্কিট। সে 2টাই ভালোভাবে খেতে পারবে না, তারপর দিলাম, দেখি কতটুকু খায়। চলো বাইরে 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 রোদ্রের মধ্যে বসাই দিব। সকালের রোদ্রে যেহেতু ভিটামিন ডি থাকে। আসো এখানে বসবা? আচ্ছা বসো। গরম কিন্তু মজা। বিসমিল্লাহ বলো না, বিসমিল্লাহ বলো। তো এখানে পাতাকপি ভাজিটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি একটু ভাপিয়ে তারপর পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে বাগার দিই, শুকনো মরিচ দিয়ে। আর এখানে ভাতটা হয়ে গেছে। রাইস কুকারে ভাত বসাইলে একটু নেড়ে না দিলে আবার তলাতে লেগে যায় আর জমাট বেঁধে থাকে। আর এই তো এখানে ভাজিটা ভালোভাবে ভাপিয়ে নিচ্ছি। সকালবেলা ভাজি ডাল ভর্তা এগুলো আমরা বেশিরভাগ খেয়ে থাকি। মাছ ভাজি করব, তো মাছগুলো ভালোভাবে ধুয়ে একবারে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিচ্ছি। এখন ওগুলোকে একদম ক্রিস্পি করে ভাজবো। তো আমার ফ্যামিলিতে আবার গরম ভাতের সাথে এরকম মাছ ভাজি খেতে পছন্দ করে। সুন্দরী সুন্দরী শালিদের নিয়ে খেতে তা শালিকে খাওয়াইতে হয় মোরগ পোলাও। মাহুদা মাছ ভাজা খাওয়াইলে হয়। দুলাভাই তাহলে মোরগ পোলাও দাওয়াত কবে দিবেন? মোরগ পোলাও খাওয়াইতে দেবো। আমি ভাত খাও। নিয়ে আসো দিকে। এগুলো মরিচ দাও, যাও এই জন্য নাও।